জ্বালানি তেলের দামের বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ভোক্তারা। জনজীবন থেকে শুরু করে ফসল বা পণ্য উৎপাদন অথবা যাতায়াত সব ক্ষেত্রেই প্রভাব পড়ার শঙ্কা কথা বলছেন তারা। জ্বালানি মূল্য বৃদ্ধিকে সহনীয় পর্যায়ে এনে তেলের সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। তবে কেউ কেউ আবার বলছেন দাম বাড়লেও যেন তেল সরবরাহ স্বাভাবিক রাখা হয়। এদিকে তেলের নতুন দাম কার্যকরের পরও দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলো থেকে কমেনি যানবাহন ও গ্রাহকের দীর্ঘ লাইন। সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। দামের এমন বৃদ্ধিতে বাড়তি অর্থ গুনতে হওয়ায় ক্ষুব্ধ রাজশাহীর ভোক্তারা। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। পেট্রোল পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে সার্বিক জনজীবনে। বাড়বে জিনিসপত্রের দাম, ধানসহ সব ফসলের উৎপাদন এবং পরিবহন খরচ। তেলের দাম সহনীয় রেখে সরবরাহ বৃদ্ধির দাবি তাদের। দাম বাড়ানোর পরেও যেটা যদি অ্যাভেলেবল হতো, এই যে মানুষের ভোগান্তিটা মানুষের ভুগতো না। দ্রব্যমূল্য সব ধরনের সবকিছুই বৃদ্ধি পাবে এবং সবকিছুরই দাম বাড়বে, গাড়ি ভাড়া সবকিছুই বৃদ্ধি হবে। তেলের নতুন দর নির্ধারণের পর বরিশালের ফিলিং স্টেশনগুলোতে ভিড় কিছুটা কমেছে। তেল সংকট আর বাড়তি খরচের বোঝা মাথায় নিয়ে গন্তব্যে ছুটছেন চালক ও যাত্রীরা। বলছেন এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি, মৎস্য সহ যোগাযোগ ব্যবস্থায়। এছাড়া পণ্যবাহী ট্রাকের ভাড়াও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে পাইকারি ও খুচরা বাজারে। দাম বেড়ে যাবে, মানুষের দৈনন্দিন জীবনে কাজকর্মে একটু হবে, কষ্ট হবে সবার জন্য। ডিজেল পাম্প চালিত হয়, কৃষির, তারপর গাড়ি, যানবাহন সবই তেল ছাড়া চলে না, জ্বালানি তেল ছাড়া। তেলের দামে লাফের পরও ভোগান্তি কমেনি খুলনার গ্রাহকদের। পাম্পগুলোতে জ্বালানি কিনতে আসা মানুষের লাইন ও অপেক্ষার পালা চোখে পড়ার মতো। কেউ কেউ বলছেন তেলের মূল্য বৃদ্ধি হলেও যেন চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়। সিলেট, কক্সবাজার যেখানে ভাড়ায় যায়, কিন্তু এখন আর সেই জাতি পারতেছি না। একটা মানুষের কর্মঘণ্টা কমে যাচ্ছে। এই সময়টা একটা মানুষ যদি শ্রম দিত, কাজে করতো, সে এই সময়ের ভিতরে 200, 500, 1000 টাকা ইনকাম করতে পারত। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করার পরও সরবরাহ ব্যবস্থায় রেশনিং পদ্ধতি চালু থাকলে সহসাই সংকট কমবে না, এমন আশঙ্কার কথাই বলছেন নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনের মালিক ও সরবরাহকারী লরি চালকরা। এদিকে শহরের গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে কমেনি গাড়ির দীর্ঘ লাইন। চাহিদা পূরণ মনে হয় না হইব, ঠিক আছে। এতে মাছ দিতে না আমরা যারা শ্রমিক কাম করছে মরণ। অকটেন পাইতাম সপ্তাহে নিতাম 10 থেকে 12,000, হেনে পাই 2,000, 3,000। এটা কিভাবে সম্ভব এক সপ্তাহে? গ্রাহকদের দাবি, তেলের দাম সহনীয় রেখে সরবরাহ বাড়ালে কমবে দুর্ভোগ। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।